চিকিৎসক থেকে বঙ্গভবন দর্শক এবার এক নজরে দেখে নেব সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর আদ্যোপান্ত। 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন বদরুদ্দোজা চৌধুরী। 1947 সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং 1949 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। তিনি 1954 থেকে 55 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপরে যুক্তরাজ্যে নেন উচ্চতর ডিগ্রি। রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও 70 দশকের শেষের দিকের আগে তাকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে দেখা যায়নি। তার বাবা অ্যাডভোকেট কাফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে আসেন। 1977 সালে জিয়াউর রহমান সরকারে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। সপ্তম জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পরে সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে একই বছরের 14 নভেম্বর বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন AQM বদরুদ্দোজা চৌধুরী। 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তিফা দেন তিনি। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকেও পদত্যাগ করেন। 2004 সালের 8 মে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। 1993 সালে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক হিসেবে বদরুদ্দোজা ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে 1977 সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও লাভ করেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।